আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসা শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বার্গার তৈরির A to Z রেসিপি। আমি কিভাবে আজকে একেবারে রেস্টুরেন্টের মতো করে পারফেক্ট বার্গার তৈরি করব সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি আমি সুমাইয়া শম্পা। আশা করি আজকের এই বার্গার তৈরির সহজ রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এতটাই টেস্টি এবং এতটাই লোভনীয় হয়েছিল এই বার্গার রেসিপিটা, যেটা আপনারা বাসাতে তৈরি করলে বুঝতে পারবেন। তার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এই বোলটাতে 2 কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। দুধটা অবশ্যই কিন্তু কুসুম গরম হতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। চেষ্টা করবেন ইস্টটা একটু ভালো কোম্পানির দেওয়ার জন্য। দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন ইস্টটা দলা পাকিয়ে না থাকে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু আরও বেশি ভালো আসবে। আমার হাতের কাছে বাটার বা ঘি এটা নেই, যার কারণে আমি দিতে পারিনি। আপনারা চেষ্টা করবেন এখানে 1 টেবিল চামচের মতো ঘি অথবা বাটার দিয়ে নেওয়ার জন্য। আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। একটা ছাঁকুনি নিয়েছি, সেই ছাঁকুনিতে আমি 3 কাপ পরিমাণ ফ্রেশ আটা নিয়েছি, সেটা দিয়ে তারপর চেলে নেব। যদি এই আটাটা চেলে নেওয়া যায় তাহলে কিন্তু বার্গার তৈরির জন্য যে ডোটা তৈরি করব সেটা অনেক বেশি স্মুথ হবে। দেখতেই পারছেন আমি চেলে নিয়েছি। আরও 1 কাপ দিয়ে দিলাম। আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। আর সব সময় এই যে বান তৈরি করব, এই বান তৈরির জন্য যে ডোটা হবে এটা কিন্তু একটু সফট হতে হবে। এটা সফট হলেই কিন্তু বানটা সফট হবে। আর যদি এই ডোটা হার্ড হয় তাহলে কিন্তু বানটা শক্ত হবে। দিয়ে দিচ্ছি সামান্য সয়াবিন তেল। উপরে আমি হালকাভাবে একটু লাগিয়ে তারপর এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসবো 30 মিনিট পর। আশা করি ততক্ষণ আপনারাও আমার সঙ্গে থাকবেন। যারা যারা আমার রেসিপিটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। একটা ডিশ দিয়ে ঢেকে রাখতেছি যাতে কোনো রকম ভিতরে বাতাস না প্রবেশ করতে পারে। চলে আসলাম 30 মিনিট পর। এই ডো থেকে আমি ভেতরের বাতাসটাকে বের করে নেব। অনেকটা ফুলে গিয়েছে, দেখতেই পারছেন। এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আবারও আটাটাকে মাখিয়ে নিচ্ছি। তারপর পারফেক্ট একটা ডো তৈরি করে নেব বান তৈরির জন্য। যে ট্রেটাতে আমি বার্গার বান তৈরি করব সেই ট্রেটাতে আমি তেল ব্রাশ করে নিচ্ছি, এটা সয়াবিন তেল। এবার প্রত্যেকটা ব্রেডের শেপ দিয়ে নেব। দেখতেই পারছেন আমি কতটুকু সাইজ করে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 কাপ আটা থেকে 7 পিস বার্গার বান তৈরি করব। আপনারা চাইলে একটু ছোট বড় করে তৈরি করে নিতে পারেন। আমাদের বাসায় 7 জন সদস্য, যার কারণে আমি 7টা ব্রেড তৈরি করছি। এটাকে আমি এখন রেস্টে রেখে দেব জাস্ট 30 মিনিটস। ফিরে আসলাম 30 মিনিটস পর। এখন আমি এটাকে ওভেনে বেক করে নেব। দেখতেই পারছেন কতটা ফুলে গিয়েছে। অলরেডি আমি ওভেনটাকে আগে থেকে 2 মিনিটের জন্য ফ্রিহিট দিয়ে নিয়েছি। এবার আমি 10 মিনিট টাইম সিলেক্ট করে দেব। 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট সিলেক্ট করা লাগবে। ফিরে আসলাম 10 মিনিট পর। একেবারে কিন্তু পারফেক্ট বার্গার বান তৈরি হয়ে গেছে। দেখতেই পারছেন কতটা কালারফুল হয়েছে। আমি যে ওভেনে তৈরি করি তাতে কিন্তু উপরে মানে বার্গার বানের উপরে কিন্তু ডিমের কুসুম ব্রাশ করে নেওয়ার প্রয়োজন হয় না, এমনিতেই অনেক বেশি কালার হয়। কতটা সফট হয়েছে বুঝতেই পারছেন। এবার আমি এই বার্গার তৈরির জন্য একটা চপ রেডি করব। তার জন্য নিয়েছি কিছুটা চিকেন। এই চিকেনগুলোকে আমি হাড় ছাড়া নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে আমি গোলমরিচ এবং শুকনা মরিচের গুঁড়া। দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, যার কারণে মিক্সড করে নেওয়াটা ভালো হবে। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ
শুকনো মরিচের গুঁড়া, এবার দিয়ে দেব স্বাদমতো লবণ। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি 1/2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর লবণের পরিমাণটা কম দিয়েছি, কারণ টমেটো সস সয়া সসে কিন্তু একটু লবণ থাকে। চলে আসলাম চুলাতে। অলরেডি একটা কড়াইয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা বেশি দেব না, কারণ আমি চপ তৈরির জন্য এই চিকেনটাকে রেডি করে নেব। এবার ম্যারিনেট করে নেওয়া চিকেনটা দিয়ে নিচ্ছি। এই চিকেনটাকে আমি ফ্রাই করে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। অতিরিক্ত ফ্রাই করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা যখন আমি চপ তৈরিতে ব্যবহার করব এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আশা করি আমার আজকের এই বার্গার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে অলরেডি চিকেনটা আমি ভেজে নিয়েছি। এখন এটাকে উঠিয়ে রাখবো। চিকেনটাকে রেখে দেব, তারপর চলে যাব চপ তৈরির জন্য। অলরেডি আমি এখানে 4টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এই আলুর মধ্যে প্রথমে দিয়ে দেব আমি ভেজে নেওয়া চিকেনটা। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, স্বাদমতো লবণ। খুব ভালোভাবে আমি উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি আলুর সাথে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 7 পিস চপ তৈরির জন্য ডোটা রেডি করে নেব। বার্গারের জন্য যে চপটা তৈরি করা হবে সেটা কিন্তু একটু বড় সাইজের হবে। দেখতেই পারছেন আমি কতটুকু সাইজ করে তৈরি করে নিলাম। সবগুলা চপ আমি একই রকমভাবে তৈরি করেছি। এখন এগুলা ফ্রাইয়ের জন্য আমি বেসনের ব্যাটার রেডি করে নেব। তার জন্য নিয়েছি একটা মিক্সিং বোল। মিক্সিং বোলে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1/2 চা চামচের থেকে কম পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিলাম পানি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এই মিশ্রণটা রেডি করে নেব। পানিটা যদি একবারে দেওয়া যায় তাহলে মিশ্রণটা কিন্তু স্মুথ হবে না, আর দেখা যায় চপ তৈরির ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তখন ফুলবে না। তার জন্যই কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি। অলরেডি ব্যাটারটা আমি রেডি করে নিয়েছি। এখন আবারও চলে যাব চুলাতে। অলরেডি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি তেল গরম করে নিয়েছি। এবার বেসনের ব্যাটারের মধ্যে আমি চপগুলা দিয়ে দিলাম। এগুলাকে আমি ভেজে নেব। সবগুলা চপ আমি একবারে ভাজবো না। এখন কিন্তু আমাদের এখানে এমনিতে নর্মাল যে বার্গার সেগুলোর দাম কিন্তু 80 টাকা করে। তাহলে আমরা বাসায় যে 7 জন সদস্য, যদি আমরা 7 পিস বার্গার কিনতে চাই তার জন্য কিন্তু আমাদের 560 টাকা লাগবে। আর আমরা যদি বাসাতে থাকা অল্প কিছু চিকেন দিয়ে এভাবে এই বার্গার বানটা তৈরি করে নিতে পারি, এটা কিন্তু সর্বোচ্চ দেখা যায় 2 থেকে 300 টাকা এক্সপেন্স করলেই এই বার্গারটা তৈরি করে নেওয়া যাবে। আর যেটা হবে একেবারে স্বাস্থ্যসম্মত, বাসার সবাই অনেক মজা করে খেয়ে নিতে পারবে। আর ইনশাল্লাহ এভাবে খেলে কিন্তু শরীরের জন্য কোনো ক্ষতি নেই। আর তাছাড়া এটা একেবারে স্বাস্থ্যকর খাবার। সবগুলা চপ আমি তৈরি করে নিয়েছি, আর বার্গার বানগুলাও আমি কেটে নিয়েছি 2 পার্ট করে। এবার আমি বার্গারগুলা রেডি করে নেব। আজকে আসলে আমাদের রাফসানবাবু বাসাতে বার্গার খাওয়ার জন্য বায়না ধরেছিল, তো রাফসানের আবদারেই বার্গারটা তৈরি করে নিলাম। রাফসানবাবু অলরেডি মাদ্রাসার বোর্ডিংয়ে থাকে, নাজেরা পড়তেছে। নাজেরা শেষ হলেই তারপর রাফসানকে হাফেজ পড়ার জন্য দিয়ে দেবে। সবাই দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি রাফসান হাফেজ পড়ার জন্য যেতে পারে। আর কথা বলতে বলতে কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি। আমি নিজে থেকে তৈরি করে নিয়েছিলাম মেয়োনিজটা, সেই মেয়োনিজটা কিন্তু দিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ এই মেয়োনিজের রেসিপিটা একদিন আপনাদের সাথে শেয়ার করব। বাজার থেকে আমরা অস্বাস্থ্যকর মেয়োনিজ না কিনে খুব সহজেই কিন্তু বাসাতে এভাবে মেয়োনিজ তৈরি করে পিৎজা বার্গারে পরিবেশন করতে পারি। দেখতেই পারছেন কতটা দারুণ হয়েছে আজকের বার্গার রেসিপি। যারা যারা এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না।